বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, ভালো থাকার প্রত্যাশা সবসময় করি। যারা পবিত্র মক্কা এবং মদিনাতে ইতিমধ্যে হজ করতে চলে গেছেন এবং যাচ্ছেন, সকলের জন্য শুভকামনা এবং দোয়া থাকলো যেন ঠিকঠাক মতো বাংলাদেশে হজের সমস্ত কার্যক্রম শেষ করে ফিরে আসতে পারে। এবং সে ফিরে আসার জন্য পরামর্শ হলো, যারা বাংলাদেশ বিমান সহ অন্যান্য এয়ারওয়েজ করে পবিত্র মক্কা মদিনায় দিয়েছেন, তারা আবার সে মক্কা মদিনার বিভিন্ন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফিরে আসবেন। তারা নানা রকম মালামাল বহন করে নিয়ে আসবেন এবং কোন বিমানবন্দর দিয়ে বা কোন এয়ারলাইন্সে আপনি কতটুকু মালামাল আনতে পারবেন সে বিষয়ে কিছু কথা বলছি। সেটা হলো, যারা বাংলাদেশ বিমানে পবিত্র মক্কাতে হজ করতে গিয়েছেন, তারা একজন যাত্রী 50 কেজি মালামাল বহন করে নিয়ে আসতে পারবেন এবং সাথে করে 7 থেকে 10 কেজি মাল নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন 50 কেজি মালামাল নেবেন, আপনাকে অবশ্যই দুটো লাগেজ ব্যবহার করতে হবে। একটি লাগেজে 25 কেজি করে, দুটো লাগেজে 50 কেজি। 26 বা 27 কেজি হলো সমস্যা নেই। হাজিদের ক্ষেত্রে সেটি তারা বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ারওয়েজ কর্তৃপক্ষ সেটি কনসিডার করে। বিনীত হচ্ছে আপনি সাথে করে সর্বোচ্চ 10 কেজি নিয়ে আসতে পারবেন। 12 কেজি বা 11 কেজি 13 কেজি হলো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর অন্যান্য এয়ারওয়েজ যেগুলো আছে, যেমন সৌদি এয়ারলাইন্স আর এয়ার আরাবিয়া, এগুলোতে 30 থেকে 32 কেজি পর্যন্ত আপনি নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রেও আপনাকে দুটো লাগেজ ব্যবহার করতে হবে। 15 কেজি বা 16 কেজি করে দুটো লাগেজে আপনি মালামাল বহন করে নিয়ে আসতে পারবেন। আর আপনি হাতে করে সেগুলো হচ্ছে 10 কেজি মালামাল নিয়ে আসতে পারবেন। 11-12 কেজি হলে কোনো রকম সমস্যা হয় না বা এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিছু রকম কথা বা কোনো কিছু বাধা দেয় না। আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুটো লাগেজ বহন করতে হবে এবং মাথায় রাখবেন, পানি যেটা দেবে, অর্থাৎ যেটা জমজমের পানি দিবে, সেটি কিন্তু আপনার যে প্রাপ্ত ওজন সে ওজনের সাথে যোগ হয় না। সেটি একেবারে আলাদাভাবে প্যাকিং করে বাংলাদেশে হাজিদেরকে দেওয়া হয়। এবং আপনারা মাথায় রাখবেন, যখন আপনি মালামাল গুলা নিয়ে আসবেন, যদি একটু মাল বেশি হয়, রেখে আসতে মন না চায়, সেক্ষেত্রে হবে কি, একদম যেটি আপনি ব্যবহার করছেন না বা আপনার খুব কাজে লাগবে না, সেটি উপর দিকে রাখবেন। যদি 2-1 কেজি বেশি হয়ে যায়, বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো অফিসার যদি সেটি কাউন্ট করতে না চায়, আপনাকে খুলে রেখে দিতে হয়। তাহলে যেন বিমানবন্দরে এসে আপনাকে খুব বেশি ঝামেলা পোহাতে না হয়। আপনি চাইলে খুলে সেটি বিমানবন্দরে বা কোথাও রেখে আসতে পারবেন বা আপনার সাথে যাওয়া কোনো হাজিকে দিয়ে সেটি ভেতরে নিয়ে আসতে পারবেন। বাংলাদেশ বিমান সহ অন্যান্য এয়ারওয়েজে যারা আসবেন, তাদেরকে একটি পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যেসব হাজিরা একই রুমে থাকবেন, মিনিমাম 5 থেকে 6 জন একটি রুমে থাকে। যদি একজনে 50 কেজি করে হয়, আপনারা 6 জন বা 5 জন থাকলে 28 কেজি হবে। আপনাদের কিন্তু 50 কেজি কিন্তু খুব একটা কেউ আনে না। সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার যে আরেকজন হাজি থাকে, যার মালামাল বেশি হয়, তার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন। ভাগাভাগি হচ্ছে, আপনি যখন লাগেজ জমা দিবেন, আপনারা গ্রুপলি লাগেজ জমা দিবেন এবং তাদেরকে বোঝাতে চেষ্টা করবেন যে আপনারা সকলেই একই মহল্লার লোক বা একই ফ্যামিলির লোক অথবা একই এলাকার লোক। সেক্ষেত্রে হয় কি, আপনার যদি আরো যদি 5 জন হয়, তাহলে ভাগাভাগি করে কারো বেশি হয়ে গেলে সেটি কনসিডার হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আপনার থেকে তারা একটি অর্থ নিতে চায়, সেটি হচ্ছে যে মালামাল বেশি হয়েছে, সেই মালামালের উপরে একটি ট্যাক্স বা কোন রকম জমা টাকা নেয়, সেটি যেন আপনাকে দিতে না হয়, অথবা আপনি এত টাকা নিয়েও নাও যেতে পারেন। 1 কেজি মালামাল প্রায় বাংলাদেশের 4-5 হাজার টাকা বা আরো বেশি পড়ে যায়। সে হিসেবে আপনি চাইবেন যে গ্রুপ করে যদি জমা দেন, আপনার যে মালামাল থাকে 50 কেজির বেশি হয়ে গেলে সেটি নিয়ে আসতে পারবেন। অথবা যদি কোনো কিছু খুলে রেখে আসতে হয়, সেটি না রেখে আপনার যে গ্রুপ আছে, আপনার যে মহল্লার মধ্যে, তাকে বলবেন যে কাউকে দিয়ে হেল্প করে আপনার যে মালটি জাস্ট আপনি ইমিগ্রেশনটা পার করে দিতে পারলেই কিন্তু আপনি সহজেই আপনার যে প্রিয় বস্তুটি বা মালটি নিয়ে আসতে পারেন। আর যারা মদিনা বা মক্কা থেকে আসবেন, সকলের ক্ষেত্রে একই কথা। এবং মালটি যখন আনবেন, অবশ্যই ভালো করে পেপার দিয়ে বা র্যাপিং করে নিয়ে আসবেন। আর মোবাইলের ক্ষেত্রে হচ্ছে কি, আপনি একটি বা দুটি মোবাইল আনতে পারবেন। হাজিদের ক্ষেত্রে মনে হয় একটি মোবাইল আনা যায়, তবে মোবাইল খুব একটা চেক করে না। আমি আমার সঙ্গে যারা গেছিল, তারা কিন্তু অনেকে মোবাইল নিয়ে এসেছে, দুটি করে নিয়ে এসেছে। একটি ইউজ করা যায়, আর একটি মনে হয় ইনটেক নিয়ে আসা যায়। সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হয় না। অথবা আপনার যে সহযোগী হাজি থাকবে বা আপনারা
হজ করে একসাথে আসেন বা পরিচিত হয়েছে, তাদেরকে কোনো একটি মোবাইল হাতে দিয়ে নিয়ে আসতে পারেন যদি আপনার কয়েকটি মোবাইল থাকে। আর স্বর্ণের ক্ষেত্রে মনে হয় একজন 10 ভরি করে আনতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে হয় সেটি, যে দোকান থেকে স্বর্ণ নেবেন অবশ্যই স্বর্ণের ভালো করে একটি রিসিপ্ট নিয়ে আসবেন এবং যে ভ্যাট ট্যাক্স দিয়ে আছে সেটি দেখে নেবেন। আপনি যদি সেটি না জানেন আপনার মোয়াল্লামকে বলবেন, যদি স্বর্ণ কিনেছেন সেটি ভ্যাট ট্যাক্সের কার্ডটা নিয়েছেন, না হয় আপনাকে অনেক রকম সমস্যায় পড়তে হবে। আপনাকে জিজ্ঞেস করবো আপনার কাছে কোনো রকম স্বর্ণ আছে কিনা, এবং আপনি তো হাজি মানুষ মিথ্যা বলবেন না, স্বর্ণ থাকলে স্বর্ণ আছে বলবেন, কতটুকু আছে বা কতটুকু কিনেছে তার যথেষ্ট প্রমাণাদি সাথে করে নিয়ে আসবেন। সেই ক্ষেত্রে হাজিদের কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক।